আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ ইজি। আমি ওমর ফারুক, স্টুডেন্ট অফ কুমিল্লা ইউনিভার্সিটি। বেসিক টু এসএসসি ইংলিশ সিরিজের আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। আমরা রাইট ফর্মস অফ ভার্বের টপ 10 রুলস নিয়ে আলোচনা করবো একদম বেসিক থেকে। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে যে টেন্স ভিত্তিক রাইট ফর্মস অফ ভার্বের টাইপ 1। আমরা 4 থেকে 5টা টাইপ আলোচনা করব। টাইপ 1 এর রুল নাম্বার 1। নাম্বার 1 কি বলতেছে, কোনো বাক্যে যদি এই শব্দগুলো থাকে জেনারেলি, নরমালি, ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আসলে আমাদের সবচেয়ে বেশি আরেকটা শব্দ আমরা লিখতে পারি অফেন। এই অলওয়েজ আর অফেন আমাদের সবচেয়ে বেশি থাকে। তাহলে কোনো বাক্যে জেনারেলি, নরমালি, ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা থাকে ভাইয়া? অলওয়েজ, আর একটা হচ্ছে অফেন। এগুলো থাকলে বা আমাদের কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আসুন তো ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট ভার্ব এর বি1 তার সাথে এস বাই এস প্লাস কি এক্সটেনশন। তার মানে কি দাঁড়াইলো? রাইট ফর্মস অফ ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট মানে বি1। বলেন তো ভাইয়া, রাইট ফর্মস অফ ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? বি1। মনে রাখতে হবে যে এই একটা বাক্যের মধ্যে রাইট ফর্মস অফ ভার্বের ডিমান্ড হচ্ছে ভার্বটা। তাহলে আমাকে ভার্বটার ফর্মটাকে কি দিতে হবে? বি1, বি2, বি3, আইএনজি, নাকি অন্য কিছু? 2+b1, জিরান, পার্টিসিপল, কোন ফর্মটা বসাইতে হবে এইটাকেই বলা হয়েছে রাইট ফর্মস অফ ভার্ব। এবার আমরা আসেন, আমরা দেখি 3টা উদাহরণ। একটা কথা আছে যে কখন এস বাই এস হবে। মনে রাখতে হবে যে একটা টেন্সে এস বাই এস হয়, ওই টেন্সটার নাম কি ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কখন হয়? সাবজেক্ট 3PS হলে। 3PS মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার। এবার থার্ড পারসন সিঙ্গুলার কি কি? এই হি, শি, ইট, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? রহিম। আর যে কোনো সিঙ্গুলার নাম একটা বোঝায় এমন কিছু হলে থার্ড পারসন সিঙ্গুলার। মনে রাখতে হবে শুধু একটা টেন্সে এস বাই এস হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখন? সাবজেক্ট 3PS হলে, অন্যথায় হবে না। এবার আসেন আমরা একটা উদাহরণ দেখি। কি বলতেছে? হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। তাহলে এই বাক্যটা দেখে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে? এই যে অলওয়েজ আছে, তাহলে কোনো বাক্যে অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের কি বসবে? এই গ্যাপে বি1 বসবে। ওকে, আর কি এটার সাথে এস বাই এস হবে কিনা? হবে, যদি সাবজেক্ট 3PS হয়। তাহলে এই সাবজেক্টটা 3PS কিনা ভাইয়া? হ্যাঁ 3PS। তাহলে এস বাই এস হবে কিনা? হবে। তাহলে আমি কি লিখবো? ডিস্টার্ব থেকে এস, তাহলে ডিস্টার্বস হবে। আমাদের কি হবে? ওকে। এবার 2 নম্বর উদাহরণ দেখবো যে আই প্রিপেয়ার মাই লেসন রেগুলারলি। তাহলে এই বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? রেগুলারলি শব্দটা আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের বি1, তাহলে বি1 হবে। এখানে এস বাই এস হবে না। কেন? সাবজেক্টটা 3PS নয়, মানে থার্ড পারসন সিঙ্গুলার নয়। তাহলে আমরা এখানে প্রিপেয়ারের জায়গায় কি বসবে ভাইয়া? প্রিপেয়ারই বসবে। ওকে, লাস্ট ওয়ান আমরা লিখবো রহিম অফেন ক্রাই। রহিম সব সময় কান্না করে। তাহলে এই বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝছি এটা আমাদের ভাইয়া? যে এই অফেন শব্দটা আছে, তাহলে অফেন শব্দটা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আসেন তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা ঝামেলা আছে কি ভাইয়া? এস অথবা ইয়েস। এবার দেখেন তো এই রহিম থার্ড পারসন সিঙ্গুলার কিনা? হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এস বাই এস হবে কিনা? হবে। তাহলে আমাকে কি করতে হবে? ক্রাই থেকে ক্রাইস। এই তো এস অথবা ইয়েস। টাইপ 1 এর রুল নাম্বার 2 আলোচনা করব। রুল নাম্বার 2 তে কি বলতেছে যে কোনো বাক্যে ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স, সবচেয়ে বেশি ইয়েস্টারডে অথবা ওয়ান্স অথবা লাস্ট প্লাস ওয়ার্ড। বা লাস্ট প্লাস ওয়ার্ড মানে কি বলতেছে? লাস্টের সাথে যে কোনো শব্দ, যেমন লাস্ট মর্নিং, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ ইত্যাদি যদি থাকে তাহলে ওই বাক্যটা পাস্ট ইনডিফিনিট। এই যে এই শব্দগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। এবার আমরা দেখি, হি লিভ হোম লাস্ট নাইট। এই যে লাস্ট প্লাস ওয়ার্ড থাকলে তো বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের কয় নাম্বার ফর্ম ভাইয়া? বি2। তাহলে লিভের বি2 কি? লেফট। শেষ। এখানে কেন লেফট হইছে? এই লাস্ট প্লাস ওয়ার্ডের জন্য। ওকে, 2 নম্বরে কি বলতেছে? ওয়ান্স। তাহলে ওয়ান্স হি এ টিচার। তাহলে এইখানে বি, বি মানে কয়টা জিনিস ভাইয়া? সাধারণত 5টা, আমাদের আরো আছে। এম, ইজ, আর, এটা কি? ওয়াজ, এটা হচ্ছে ওয়্যার। ওকে, এই 5টার বাইরেও আছে বি, বিং, বিন, কিন্তু এগুলো আমাদের অ্যাডভান্স লেভেলে প্যাসিভ ভয়েসে কাজে লাগে। আমরা মনে রাখবো বি যেই জায়গায় দেখবো সাধারণত এই 5টা জিনিস ইউজ করবো। তাহলে বলতো এই 5টার মধ্যে প্রথম 3টা হচ্ছে বি1 আর পরের 2টা হচ্ছে বি2। বলেন তো ভাইয়া এই বি ভার্বের এই গ্যাপে কার চাহিদা? অ্যামিজারের না ওয়াজয়ারের? অবশ্যই বি2। কেন? ওয়ান্স আছে। তাহলে ওয়ান্স থাকলে কি হবে? বি2। তাহলে হি এর সাথে কি ওয়াজ না ওয়্যার? অবশ্যই ওয়াজ। ওকে, 3 নাম্বার আর লাস্ট উদাহরণ বলতে হিজ ফাদার
ডাই ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডেফিনিট মানে ভি টু, ডাই এর পাস্ট ইনডেফিনিট হচ্ছে ডাইট। টাইপ 1 এর রুল নাম্বার 3 এন্ড লাস্ট রুলস আলোচনা করব যে বিফোর এবং আফটারের রুলস। এটা আমাদের এসএসসি এবং অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বলছে বিফোর এবং আফটার। তাহলে বিফোর এবং আফটারের মধ্যে এই যে বিফোর যদি বাক্যের মাঝখানে থাকে, মনে রাখতে হবে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট আর বিফোর এর পরে পাস্ট ইনডেফিনিট। ওকে, তাহলে একটা মনে রাখবো আমরা, বিফোর মনে রাখলে আফটার হচ্ছে বিফোর এর উল্টা। তাহলে বিফোর এর পূর্বে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে আফটার এর পূর্বে হবে পাস্ট ইনডেফিনিট আর পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা যে কোনো একটা শিখবো, একটা শিখলে আরেকটা হচ্ছে ওইটার উল্টা। তাহলে আমরা বিফোরটা শিখে ফেলি, বিফোর হচ্ছে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট, আফটারের পূর্বে পাস্ট ইনডেফিনিট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। এবার আমরা পাস্ট ইনডেফিনিট বলতে কি বুঝে? পাস্ট ইনডেফিনিট বলতে ভার্বের 2 নম্বর ফর্ম, আর পাস্ট পারফেক্ট বলতে আমাদের হচ্ছে হ্যাড প্লাস বি3, এই দুইটা মনে রাখলে হবে। ওকে, ভার্ব। ওকে, এবার আসেন, বলতেছে দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম। এইবার এই বাক্যের মাঝখানে কি আছে ভাইয়া? বিফোর আছে। তাহলে বিফোরের পূর্বে কি দরকার? হ্যাড প্লাস বি3। তাহলে ডাই এর হ্যাড প্লাস বি3 কি হবে? হ্যাড ডাইট। ওকে, 2 নম্বর পার্ট হচ্ছে কি আমাদের, এই যে বিফোরের পরে আমাদের কি দরকার ভাইয়া? বি2। তাহলে কামের বি2 কি? কেম। তাহলে এই তো কেম। ওকে, নিচেরটা কি আছে? আই ভিজিট দেয়ার হোম আফটার হি ইনভাইটেড মি। এবার বলেন তো এই আফটারের পূর্বে কি? আফটারের পূর্বে হচ্ছে বি2, পরে হচ্ছে হ্যাড প্লাস বি3। তাহলে আফটারের পূর্বে কি হবে? ভিজিট থেকে ভিজিটেড। তাহলে আফটারের পরে কি হবে? হ্যাড ভিজিটেড। তাহলে কি হবে? হ্যাড ইনভাইটেড। তাহলে হ্যাড ইনভাইটেড। এই হচ্ছে বিফোর এবং আফটারের নিয়ম। অবশ্যই টাইপ 2 আমাদের খুব শীঘ্রই আলোচনা শুরু হবে।